আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি ওই বান্দাকে আমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেই এবং কাল কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে দেই। সুবহানাল্লাহ পড়েন। আবার রব্বুল আলামিন বলেন, যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার নিয়ামত পায়, আমার নিয়ামতের অনিয়ামতি করে, ওই বান্দার অন্তর থেকে আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই এবং কাল কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জাহান্নামের মধ্যে পৌঁছাই দেব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দরকার আছে না সব সময় আল্লাহর প্রশংসা করবেন, সব সময় আল্লাহর তাসবিহ করবেন। আপনি হাটে যান, বাজারে যান, রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকেন, সব সময় আল্লাহর প্রশংসা করবেন, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সব সময় আল্লাহর প্রশংসা করবেন। شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. সবাই আমার সাথে পড়েন: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شبه ذكر قرن سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله جور سبحان الله والحمد لله لا إله إلا الله جور سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানীয় আজকের এই কেরাত ও তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা উস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম এবং সম্মুখে বসে থাকা উলামায়ে কেরাম এবং যুবক ভাই বন্ধু সকল, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে এনে আজকে আল্লাহর যে দ্বীনি মাহফিলটি আয়োজন করা হয়েছে, এই মাহফিলের নিচে সবাইকে বসার জন্য তৌফিক দিয়েছেন এবং কি শোনার জন্য তৌফিক দিয়েছেন, ঠিক না? ওই জন্য মহান রব্বুল আলামিনের উপরে একবার নিয়ামতের শুকরিয়া আদায় করেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা যে আয়োজন করছে তাতে আপনারা খুশি না বেজার হয়েছে? সবাই খুশি তো ইনশাআল্লাহ। এই তো আপনারা সবাই কেমন আছেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখেন কে? আবার মাঝে মাঝে অসুস্থ করে দেয় কে? আমাদেরকে বেমার আজার দেয় কে? আবার ওই বেমার আজার থেকে শিফা করে দেয় কে? ওই জন্য আমরা সবসময় প্রশংসা করবো কার? সবাই ইনশাআল্লাহ করেন তো? সব সময় আল্লাহর প্রশংসা করবে, কারণ এই হয়তো আপনারা মাহফিলে ওয়াজ শোনার জন্য আসছেন, বাড়িতে ফিরে যাবেন, এটার কোনো গ্যারান্টি আছে কি? কেউ দিতে পারবেন? হয়তো এখান থেকে মাহফিল শেষ করে যুবক যারা 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 আছে তারা বাড়িতে ফিরে যাইতে পারবো, আর কয়েকজনে পারবো না। এটা কি জানেন আপনারা? কেউ না। কোন সময় মালাকুল মউত এসে আপনার জানটা বাহির করে নিয়ে যাবে এটা আমরা কেউ জানি না। জানি কি? কেউ জানি না। ওই জন্য সব সময় আল্লাহর প্রশংসা করবে, সব সময় আল্লাহর নাম নিবে, সব সময় জিকির আজকার করার দরকার আছে না নাই? সব সময় আল্লাহর জিকির করবেন। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি ওই বান্দাকে আমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেই এবং কাল কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করে দেই। সুবহানাল্লাহ পড়েন। আবার রব্বুল আলামিন বলেন, যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার নিয়ামত পায়, আমার নিয়ামতের অনিয়ামতি করে, ওই বান্দার অন্তর থেকে আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই এবং কাল কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জাহান্নামের মধ্যে পৌঁছাই দেব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দরকার আছে না সব সময় আল্লাহর প্রশংসা করবেন, সব সময় আল্লাহর তাসবিহ করবেন। আপনি হাটে যান, বাজারে যান, রাস্তাঘাটে ঘোরাফেরা করেন,
ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকেন, সবসময় আল্লাহর প্রশংসা করবেন, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবসময় আল্লাহর প্রশংসা করবেন। একজন হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনার জামানায় একজন যুবক ছিলেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একজন অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। সাধারণ মুহাদ্দিস না, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। সাধারণ মুহাদ্দিস কি? তিনি সাধারণ কোন মুহাদ্দিস না, তিনি 40,000 অধিক হাদিস লিখছেন। কত হাজার? জোরে বলেন। 40,000 অধিক হাদিস লিখছেন তিনি। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একজন বুড়া মানুষ ছিলেন। শীতের দিনে তিনি একজন হাদিস কালেকশনের জন্য বাহির হয়ে গেলেন, সফরের দিকে গেলেন। তিনি সকালবেলা বাড়ির থেকে বাহির হয়ে গেলেন। যাওয়ার সময় হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত যাওয়ার পরে ওইখানে একটা মসজিদের মধ্যে মাগরিবের আজান হয়ে গেলেন। ওইখানে ওই মসজিদের মাগরিবের নামাজ আদায় করলেন। করার পরে এশার নামাজ ওইখানে আদায় করলেন। এশার নামাজ আদায় করার পর ওই মসজিদের মধ্যে একটা কোনায় বসে রয়েছিলেন। সারাদিন যে হাদিসগুলো কালেকশন করেছিলেন, সারাদিন যে হাদিসগুলো লিখেছিলেন, ওই হাদিসগুলো একসাথে ওই মসজিদের কোনায় বসে থাকা দেখে মসজিদের সমস্ত মুসল্লিরা যখন বাহির হয়ে গেলেন, মসজিদের মুক্তাদিরা বাহির হয়ে গেলেন, মুসল্লিরা বাহির হয়ে গেলেন, মসজিদের ইমাম সাহেব বাহির হয়ে গেলেন। কিন্তু মসজিদ থেকে ওই একটা কোনায় একটা বৃদ্ধা মানুষ, একটা বুড়া মানুষ মসজিদের কোনায় একটা চাদর নিয়ে বসে রয়েছেন। তিনি তো মসজিদ থেকে বাহির হয় না। তারপরে মসজিদের মুয়াজ্জিন ডাক দিয়ে বললেন, ও চাচা, সমস্ত মানুষেরা মসজিদ থেকে বাহির হয়ে গেছে, সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বাহির হয়ে গেছে, আপনি কেন বাহির হইতেছেন না? কারণ এখন তো রাত্রের বেলা, রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, এখন তো মসজিদ তালা দিব, আপনি মসজিদ থেকে কেন বাহির হইতেছেন না? কারণ সমস্ত মসজিদে এশার নামাজের পরে তালা দেওয়া হয় না? হয় না? নাই? কে কে জানেন মসজিদে তালা দেয় যে এশার পরে? হাত উঠায় দেখান তো, মসজিদে তালা দেখে কে জানেন? এখানে কি বোঝা গেল জানেন? কি বোঝা গেছে জানেন কি? আমার ভাষা বোঝান না? বুঝতেছেন কি আমি কি বলতেছি? হয়তো আমি সিলেটি পারি না, কারণ মসজিদে যাই না, তারা কেমনে করে জানবে যে রাত্রের বেলা মসজিদ তালা দেওয়া হয় কিনা? যারা যারা হাত উঠাইছে তারা নিশ্চয়ই মসজিদে যায়, তাই না? আর যারা হাত উঠায় নাই, হয়তো মসজিদে যায় না, কিরকম করে দেখবে? ঠিক না কথাটা? ওই জন্যই মুয়াজ্জিন বললেন, ও চাচা, আপনি মসজিদ থেকে বাহির হয়ে যান, এখন তো রাত হয়ে গেছে, এখন তো মসজিদ তালা দিতে লাগবে, আপনি এখান থেকে বাহির হয়ে যান। তখন বললেন, না না, আমি তো একজন মুসাফির, আমি অনেক দূর থেকে এসেছি, আমি সফরের জন্য হাদিস কালেকশনের জন্য এসেছি, আমাকে একটু রাত্রের বেলা মসজিদের মধ্যে থাকতে দেন, সকালবেলা ফজর নামাজ পড়ে আমি এই মসজিদ থেকে বাহির হয়ে যাব। মুয়াজ্জিনকে অনেক রিকোয়েস্ট করার পরে, অনেক চেষ্টা করার পরে মসজিদের মধ্যে থাকতে দিলেন না। তিনি তখন মসজিদ থেকে অনেক চেষ্টা করার পরে বললেন, ও মুয়াজ্জিন, আমি রাত্রের বেলা আল্লাহর ইবাদত করব, আমি তো একজন ফজরের মুসল্লি, আমি এই মসজিদে ফজর নামাজও আদায় করব, আমি তো একজন ফজরের মুসল্লি, আমাকে মসজিদে থাকতে দাও। তখন ওই মসজিদের মধ্যে থাকতে দিলেন না, তিনি ওইখান থেকে বাহির হয়ে গেলেন। অনেক চেষ্টা করলেন কিন্তু থাকতে দিলেন না। ওইখানে কি আর থাকা যাবে? থাকা যাবে কি ভাই? থাকা যাবে না। চেষ্টা করলেন, থাকতে দিলেন না। তিনাকে চিনতে পারে নাই, আসলে তিনি কে চিনতে পারছে কি? চিনতে পারে নাই। জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, যদি মুয়াজ্জিন সাহেব চিনত, তাকে থাকতে দিত না? দিত, কিন্তু চিনতে পারে নাই। চেষ্টা করার পরে যখন নাকি থাকতে দিলেন না, তিনি মসজিদ থেকে বাহির হয়ে গেলেন। যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে রাস্তা দিয়ে যায়, যাওয়ার পরে দেখে একটা বাজার, ওইখানে দেখা যায় বাজারের মধ্যে সমস্ত দোকান বন্ধ। সমস্ত দোকান বন্ধ দেখে আগের দিকে একটু তাকিয়ে দেখে যে ওইখানে একটা চুলার থেকে আগুন বাহির হইতেছে, একটু আগুনের টুকরা দেখা যায়। তিনি মনে মনে ভাবলেন, হয়তো বাজারের মধ্যে সমস্ত দোকান বন্ধ, কিন্তু একটা আগুনের টুকরা দেখা যায়, একটা চুলার থেকে আগুন বাহির হইতেছে, নিশ্চয় ওইখানে কোনো মানুষ আছে। মানুষ থাকলে তো আগুন দেখা যাবে, তাই না? ওই আগুনের কাছে গেলেন, যাওয়ার সময় দেখে যে ওই আগুনের পাশে যখন নাকি গেলেন, যাওয়ার পরে দেখে যে কেউ নাই ওইখানে। একটা যুবক ওইখানে, সাধারণ যুবক, একটা রুটি বিক্রি করতেছে, ওই রুটি বিক্রি করতেছে। আর ওই চুলার থেকে যে আগুনটা বাহির হইতেছে, ওই আগুনের কাছে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যাওয়ার পরে বললেন, ও যুবক, তুমি যদি কিছু মনে না করো, এত রাত্রের বেলা তুমি এই জায়গায় কি করো, এই দোকানের মধ্যে কি করতেছ? তখন বললেন, হুজুর, আমি প্রতিদিন রাত্রের বেলায় এই বাজারের মধ্যে দোকানে আমি রুটি বিক্রি করি, প্রতিদিন রাত্রের বেলা আমি এখানে রুটি বিক্রি করি।
তখন বললেন, এত রাত্রের বেলা তোমার দোকানে রুটি কে খায়? জিজ্ঞেস করবেন না? সমস্ত দোকান বন্ধ, তুমি একা একা কার কাছে রুটি বিক্রি করো এত রাত্রের বেলা? ওই যুবক বললেন, হুজুর আমি প্রতিদিন, আগের জামানায় তো কোনো গাড়ি ছিল না, কোনো সাইকেল ছিল না, অনেক মুসাফিররা রাস্তা দিয়ে পায়ে হেঁটে সফর করতেন, অনেক মানুষরা পায়ে হেঁটে মক্কা মদিনায় গেছে না নাই? মক্কা মদিনা যায় নাই? পায়ে হেঁটে হজ করছে না নাই? ওই জন্য অনেক মুসাফিররা রাত্রের বেলা এই রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় আমার এই দোকানে খাওয়া দাওয়া করে। তখন বললেন, ও যুবক তুমি যদি কিছু মনে না করো, যদি তোমার মনের মধ্যে যদি কোনো আপত্তি না থাকে, কিছু যদি মনে না করো, তোমার যে আগুনটা চুলার থেকে বাহির হইতেছে, এই চুলার কাছে আমি একটু বসতে চাই, কারণ শীতের দিনে অনেক ঠান্ডা। এমনিতেই বুড়ো মানুষ, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, একটা শুধু চাদর নিয়ে ওই আগুনের কাছে একটু বসতে চাই। ও যুবক তোমার কি এখানে কোনো আপত্তি আছে? যুবক বললেন, না না হুজুর, কোনো আপত্তি নাই, আপনি এখানে বসবেন, কিসের আবার আপত্তি? ঠিক না? আগুনের কাছে বসলে কোনো আপত্তি আছে? হয়তো যুবক একা একা রাত্রের বেলা ওইখানে রুটি বিক্রি করে, যদি একটা মানুষ পায় তাহলে তার সাথে বসে পুরো রাতটা কথা বলে কাটিয়ে দিতে পারবে। বুঝছেন কি ভাই? সবাই বুঝছেন? তারপরে যুবকের দিকে টানা 3-4 ঘন্টা যাওয়ার পরে ওই যুবকের দিকে হযরত ইমাম আহমদ বিন হাম্বল তিনি একটু ভালো করে লক্ষ্য করলেন, ওই যুবক যখন রুটি বানায়, রুটি বানানোর আগে আটা গোলা দরকার আছে না নাই? বুঝেন নাই? আটা বলেন না কি বলেন? রুটি বানানোর আগে যে আটাগুলোর দরকার, ওই আটাগুলো যুবক গুলে পরে আস্তাগফিরুল্লাহ। আটা যখন রুটি যখন বানায়, রুটি বানানোর পরে পরে আস্তাগফিরুল্লাহ। ওই রুটি যখন তাওয়ার উপরে রাখে, পরে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে, রুটি যখন কাস্টমারের হাতে দেয় পরে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছ থেকে টাকা নেয় পরে আস্তাগফিরুল্লাহ, টাকা নিয়ে কেস বাক্সের ভিতরে রাখে পরে আস্তাগফিরুল্লাহ। কি পরে? শুধু আস্তাগফিরুল্লাহ পরে। ওই হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ভালো করে লক্ষ্য করার পরে যুবককে ডাক দিলেন, ও যুবক অনেকক্ষণ থেকে দেখতেছি তুমি শুধু পড়ো আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছে তুমি রুটি বিক্রি করো, পড়ো আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের হাত থেকে টাকা নেও, পড়ো আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ আমলটা আবার কোত্থেকে পাইলা? কারণ দুনিয়াতে অনেক তাসবিহ আছে, অনেক তাহলিল আছে, অনেক জিকির আছে, ওইগুলো জিকির করো না, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ কেন পড়তেছো? এই আস্তাগফিরুল্লাহ আবার কোত্থেকে পাইলা? জিজ্ঞেস করবেন না? অনেকক্ষণ থেকে দেখতেছে শুধু আস্তাগফার পরে। যুবক বললেন, ও হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য রব্বুল আলামিন আমার জীবনে আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। তিনি কে? জোরে বলেন। আমি এই আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য রব্বুল আলামিন আমার জীবনে আমি যতগুলো দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। তারপরে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বিশ্বাস করলেন না, তিনি একটু হাসলেন। যুবককে বললেন, ও যুবক আমি তো একজন অনেক বড় মুহাদ্দিস, আমি 40,000 অধিক হাদিস লিখছি, আমার দোয়া আল্লাহ কবুল করে কিনা কোনো গ্যারান্টি নাই। আর তুমি তো একজন সাধারণ রুটির দোকানদার, তোমার দোয়াটা আল্লাহ কেমনে কবুল করবে? এটা বিশ্বাসের কথা কি ভাই? এটা বিশ্বাসের কথা? সাধারণ একজন রুটির দোকানদার শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, তার জন্য রব্বুল আলামিন সমস্ত দোয়া কবুল করে নাই? ওই যুবক বললেন, হুজুর আনা মুস্তাজিবুদ দাওয়া, আমি একজন মুস্তাজিবুদ দাওয়া, আমি আল্লাহর কাছে জীবনে যত দোয়া করি সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেয়, পড়েন সুবহানাল্লাহ। তখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওই কথা বলার পরে ওই যুবক বললেন, নাম আনা মুস্তাজিবুদ দাওয়া, হ্যাঁ হুজুর আমি একজন মুস্তাজিবুদ দাওয়া, আমি আল্লাহর কাছে জীবনে যত দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু একটা দোয়া কবুল করে নাই। কয়টা দোয়া? আল্লাহর কাছে জীবনে যত দোয়া করেছি কিন্তু একটা দোয়া কবুল করে নাই। সমস্ত দোয়া কবুল করেছেন কিন্তু একটা দোয়া কবুল করে নাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওই কথাটা শুনে তিনি একটু অবাক হয়ে গেলেন। কি আশ্চর্য ব্যাপার, তোমার জীবনে যত দোয়া করেছো আল্লাহ সমস্ত দোয়া কবুল করে, কিন্তু একটা দোয়া কবুল করে নাই, সেই দোয়াটা আবার কি? এই দোয়াটা আমাকে বলো। ওই ওই দোয়াটা আবার কি? যে দোয়াটা আল্লাহ কবুল করে না সেই দোয়াটা আমার বলো। তখন ওই যুবককে ডাক দিল, ও যুবক, ও হুজুর আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি জানি এই জামানার এই জগতের একজন অনেক বড় মুহাদ্দিস, তেনার নাম হলো হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার মওতের আগে একবার তার সাথে দেখা করায় দিও। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি একটু মৃত্যুর আগে দেখতে চাই। তারপরে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে ডাক দিলেন, ও যুবক প্রতিদিন তুমি যে দোয়াটি আল্লাহর কাছে করো
সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেই দোয়াটা আল্লাহ আজকে কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই শুধু সুবহানাল্লাহ পড়ার জন্য রব্বুল আলামিন তার জীবনে যত দোয়া করেছে, একজন সাধারণ রুটির দোকানদার যুবক, ওই যুবকের দোয়াও রব্বুল আলামিন সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না? ইখলাসের নিয়তে পড়বেন, ভালো করে পড়বেন। আল্লাহ সব সময় আল্লাহকে যদি রাজি খুশি রাখেন তাহলে রব্বুল আলামিন সাধারণ বিষয় আমাদেরকে, আল্লাহকে আপনি যদি একবার চান তাহলে রব্বুল আলামিন আপনার দিকে যদি, আল্লাহর দিকে যদি আপনি এক পা এগিয়ে যান তাহলে রব্বুল আলামিন 70 পা আপনার দিকে এগিয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়তেছেন রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সুবহানাল্লাহ পড়ার জন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটি ফলের গাছের মালিক বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি প্রতিদিন যদি 10 বার সুবহানাল্লাহ পড়েন তাহলে রব্বুল আলামিন আপনার জন্য ওই জান্নাতের মধ্যে 10টি ফলের গাছের মালিক বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না ভাই? সব সময় সুবহানাল্লাহ পড়বেন। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা লোকমান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফটি নাযিল করেছেন, ওই কোরআন শরীফের মধ্যে কয়টি সূরা কেউ জানেন? কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা কেউ জানেন? জোরে বলেন। 114টি। রব্বুল আলামিন যে কোরআন শরীফটি নাযিল করেছেন অনেক সম্মান। কোরআন শরীফের এক একটা আয়াতের অনেক ফজিলত, এক একটা আয়াতের অনেক ওজন। কোরআন শরীফের ওজন আছে না? যে কোরআন শরীফটা পড়লেও সব, ধরলেও সব, শুনলেও সব, আছে না নাই? আছে না? আবার যদি আপনি ওযু ছাড়া যদি ওই কোরআন শরীফটা যদি টাচ করেন তাহলে গুনাহ আছে না নাই? আছে না? রব্বুল আলামিন বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। খবরদার ওযু ছাড়া, বিনা ওযুতে আমার এক একটা পৃষ্ঠাতে, এক একটা সফাতে, এক একটা অক্ষরে কখনো তোমরা হাত দিও না। দেওয়া যাবে? ওযু ছাড়া কোরআন শরীফে হাত দেওয়া যাবে? ওই জন্য হযরতে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফটি নাযিল করেছেন তার মধ্যে হলো সূরা হলো 114টি। 114টি সূরার মধ্যে রব্বুল আলামিন 8টি সূরা ব্যক্তির নামে নাযিল করেছেন। কয়টি সূরা ভাই? জোরে বলেন। 8টি সূরা ব্যক্তির নামে নাযিল করেছেন। তার মধ্যে থেকে হলো 6টা হলো নবীদের নামে আর 2টা হলো ওলিদের নামে। 6 জন নবী হলো, একজন হলো সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা নূহ, সূরা হুদ, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়েন। আসলে এই সূরাগুলোর নাম শুনছেন? আর হলো 2টা হলো ওলিদের নামে। একজন হলো মহিলা ওলি আর একজন হলো পুরুষ ওলি। মহিলা ওলির নাম হলো হযরত মারইয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। আর একজন হলো পুরুষ ওলি, তার নাম হলো লুকমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি কোন নবী ছিলেন না, তিনি দেখতে কালো ছিলেন, চেহারায় ভালো ছিলেন না। হযরত লুকমান আলাইহিস সালাম চেহারায় ভালো ছিলেন না, হাবশী দেশের তিনি মানুষ ছিলেন। তিনাকে দেখতে কালো লাগতেন, পা গুলো ফাটা ফাটা ছিলেন, উটগুলো বড় বড় ছিলেন, দেখতে ভালো লাগতেন না। হাবশী দেশের মানুষ ছিলেন, অনেক কালো ছিলেন। কিন্তু হযরত লুকমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন এত জ্ঞান মেধা দিয়েছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন, এত ব্রেন দিয়েছিলেন, তিনি যে তিনার সন্তানদেরকে, মানুষগুলোকে যে নসিহত গুলো করতেন রব্বুল আলামিনের কাছে এত ভালো লাগতেন, এত সুন্দর লাগতেন। ওই জন্য রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের নসিহত গুলো সরাসরি ওই কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি একজন ওলি ছিলেন, নবী ছিলেন না। তিনার কথাগুলো এত আল্লাহর কাছে ভালো লাগতেন, ওই জন্য রব্বুল আলামিন ওই কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছে। তাহলে আমাদের শোনার দরকার আছে না? হযরত লুকমান আলাইহিস সালামের মতো আপনারা বাবা হন, যারা নাকি এখানে আমরা বাবা আছি। হযরত লুকমান আলাইহিস সালামের সরাসরি কোরআন শরীফ থেকে কয়েকটি নসিহত শোনা যাবে ইনশাআল্লাহ। যদি এই নসিহতগুলো যদি আপনার সন্তানদেরকে করেন, এই নসিহতের ওসিলা করে আপনার সন্তান লাভবান হয়ে যাবে। যাবে না? সরাসরি কোরআন শরীফ থেকে শুনবেন। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি একজন রাখাল ছিলেন। তিনি ওই জামানার একজন বাদশা ছিলেন, বাদশা মনিব। ওই বাদশা মনিবের বাড়িতে প্রতিদিন কাজ করতেন, ছাগল চড়াইতেন। তিনি একজন রাখাল ছিলেন। সকালবেলা তিনার বাড়ি থেকে বাদশা মনিবের বাড়িতে যাইতেন। যাওয়ার সময় সারা দিন কাজ করতেন, বিকাল বেলা কাজ শেষে বাড়িতে যখন নাকি আসতেন,
আসার পরে দেখতেন যে বাড়ির মধ্যে অনেক মানুষের ভিড়, গ্রামের সমস্ত মানুষের ভিড়। যেরকম করে নাকি আপনারা হুজুরদের কেরাত শোনার জন্য আসছেন না, হয়তো ওয়াজ শোনার জন্য আসছেন, তাই না? ওই রকম করে গ্রামের সমস্ত মানুষেরা হযরতে লুকমান আলাইহিস সালামের বাড়ির সামনে গিয়ে ভিড় করতেন। হযরত লুকমান আলাইহিস সালাম এত সুন্দর সুন্দর কথা বলতেন, ওই কথা শোনার জন্য সমস্ত মানুষেরা ভিড় করতেন। গ্রামের মানুষরা সমস্ত উপস্থিত হইতেন বাড়ির সামনে। একদিন বাদশা মনিব জিজ্ঞাসা করলেন, গ্রামের মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, ও মানুষ, তোমরা কি পাগল হয়ে গেলা? তোমরা কি পাগল হয়ে গেছো? কারণ আমি তো একজন, এইখানে আমার তো একজন গোলাম, হযরত লুকমান আলাইহিস সালাম, তিনি তো একজন আমার গোলাম, আমি তো তার মালিক, আমি তো বাদশা মনিব, তোমরা আমার কাছ থেকে কথা শোনো, আমি যে আদেশগুলো করি ওই আদেশগুলো তোমরা শোনো। আমি তো একজন এই জামানার একজন বাদশা, আমার কথা তোমরা না শুনে আমার গোলামের কথা কেন শোনো? তোমরা কি পাগল হয়ে গেলা? গ্রামের মানুষরা বললেন, ও বাদশা মনিব, আপনি যে গোলামের কথা বলতেছেন, আপনার যে গোলামটি এটা কোনো সাধারণ গোলাম না, অনেক দামি গোলাম। তিনি এত সুন্দর সুন্দর কথা বলেন, আপনিও একদিন শুনতে পারেন। এত সুন্দর সুন্দর কথা বলে, যে কথাগুলো রব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছেন, ওই জন্য সরাসরি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তুলে ধরেছে, বলুন সুবহানাল্লাহ। তিনার সন্তানদেরকে লুকমান আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে এক নম্বর নসিহত করেছিলেন। তিনার সন্তানদেরকে যে আদেশগুলো করেছিলেন তার মধ্যে থেকে এক নম্বর আদেশ হলো, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে লুকমান আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে এক নম্বর নসিহত করেছেন, ও আমার সন্তানেরা, ও আমার বাবারা, তোমরা কখনো শিরিক করিও না। শিরিক করা মহাপাপ, সমস্ত পাপের বড় পাপ। কখনো তোমরা শিরিক করিও না, সমস্ত পাপের মাফ আছে কিন্তু শিরিকের কোনো মাফ নাই, ওই জন্য তোমরা শিরিক করিও না। দুই নম্বর নসিহত করেছিলেন রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাম যে দুই নম্বর নসিহতটি করেছিলেন, এক নম্বর নসিহত হলো, ও আমার সন্তানেরা, তোমরা কখনো শিরিক করিও না। শিরিক করা মহাপাপ, সমস্ত পাপের বড় পাপ। ক্যান্সারের অ্যানসার আছে কিন্তু শিরিকের কোনো অ্যানসার নাই। ক্যান্সারের অ্যানসার আছে কিন্তু শিরিকের কোনো অ্যানসার নাই, ওই জন্য তোমরা কেউ শিরিক করিও না। দুই নম্বর নসিহত করেছেন, ও আমার সন্তানেরা, দুনিয়াতে তোমরা ভালো কিংবা খারাপ কাজ করো, ছোট্ট কিংবা বড় কাজ করো, সাগরের মধ্যে গিয়েও যদি করো, জমিনের মধ্যে গর্ত করো যদি গুনাহ করো, দুনিয়ার কেউ দেখে না, সেটা রব্বুল আলামিন দেখে। দেখে না? ওই জন্য তোমরা ভালো কিংবা খারাপ কাজ করো, ছোট্ট কিংবা বড় কাজ করো, দুনিয়ার কেউ দেখে না, সেটা রব্বুল আলামিন দেখে। আপনি যদি রাত্রের বেলা দরজা বন্ধ করে লাইট অফ করে যদি আপনি ভালো কাজ করেন, তাহাজ্জুদের মধ্যে দাঁড়িয়ে যান, দুনিয়ার কেউ দেখলো না কিন্তু সেইটা দেখলো কে? কথা বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? ওই জন্য আমরা প্রশংসা করবো কার? ওই জন্য রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামকে এক নম্বর নসিহত করেছিলেন, ও আমার সন্তানেরা, তোমরা শিরিক করিও না। দুই নম্বর নসিহত করেছিলেন, ও আমার সন্তানেরা, তোমরা ভালো কিংবা খারাপ কাজ করো, সাগরের মধ্যে গিয়েও যদি করো, জমিনের মধ্যে গর্ত করো যদি গুনাহ করো, দুনিয়ার কেউ দেখলো না কিন্তু সেটা রব্বুল আলামিন দেখে। আপনি যদি রাত্রের বেলা যদি দরজা বন্ধ করে যদি আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, হয়তো গুনার কাজ করেন, হয়তো আপনি জুয়ার আড্ডা দেন, মদ খাইতেছেন, দুনিয়ার কেউ দেখলো না সেটা রব্বুল আলামিন দেখে। ওই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করবা, যে অবস্থায় থাকো না কেন সবসময় আল্লাহকে ভাববা, আল্লাহকে সবসময় মনের মধ্যে রাখবা, তাহলে অন্তরের মধ্যে ভয় আসবে। আসবে না? আপনি সবসময় যদি আল্লাহর ভয় করেন, আল্লাহকে ভয় করেন, তাহলে ভয় আসবে না? নাই? হয়তো অনেক মানুষরা নামাজ পড়তে চায় কিন্তু নামাজ পড়তে পারে না, আল্লাহকে ভয় করে না, আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে আসেই না। আসে না এরকম মানুষ? ওই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম 3 নাম্বার তিনার সন্তানদেরকে নসিহত করেছিলেন,
রব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে লুকমান আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে 3 নাম্বার নসিহত করেছিলেন, ও আমার সন্তানেরা তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। শুধু নামাজ পড়তে দেই নাই, কারণ নামাজ পড়াটা একটা অভ্যাস করতে লাগবে। আপনি হয়তো এশার নামাজ আপনাকে পড়তে বলা হইলো, ও চাচা আপনি এশার নামাজ আদায় করলেন, শুধু এশার নামাজ পড়া হয়ে গেল। আপনাকে যদি বলা হয়, ও চাচা আপনি ফজর নামাজ পড়বেন, তাহলে শুধু ফজর নামাজ পড়লেন, একটা নামাজই আদায় করা হইলো। কিন্তু আপনাকে যখন নাকি বলা হবে নামাজ কায়েম করেন, সর্বদা আপনাকে নামাজ পড়তে লাগবে, আপনি প্রতিদিন নামাজ পড়তে লাগবে, আপনার নামাজ পড়াটা একটা অভ্যাস হতে লাগবে। কারণ কেন বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। নামাজের হিসাব যদি আমাদের জন্য যদি সহজ হয়ে যায়, তাহলে সমস্ত কিছুর হিসাব সহজ করে দিবেন তিনি কে? আর যদি নামাজের হিসাব যদি আমাদের জন্য কঠিন হয়ে যায়, তাহলে সমস্ত কিছুর হিসাব কঠিন করে দিবেন তিনি কে? তাহলে নামাজের দরকার আছে না? প্রত্যেকে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? শুধু নিজে নামাজ পড়লে হবে না। হয়তো আপনি মনে মনে ভাবেন আপনি শুধু জান্নাতে যাইলে হবে না, অন্যদেরকে নেওয়া দরকার আছে। হয়তো যাদের সন্তান আছে, হযরত লুকমান আলাইহিস সালাম এই সন্তানগুলো খাস করে তিনার সন্তানদেরকে নসিহত করতেন। আমরা এখানে যারা নাকি বাবা আছি, তারা বাড়িতে গিয়ে যাদের সন্তান আছে তাদেরকে এই নসিহত গুলো করবেন। এই নসিহত গুলো যদি করেন, হযরত লুকমান আলাইহিস সালামের সন্তানের মতো আমাদের সন্তানকেও বানিয়ে দিবেন তিনি কে? দিবে না? দিবে না? নাই? ওই জন্যই আপনি শুধু নিজে নামাজ পড়লে হবে না, আপনার সন্তানকে আপনি নামাজের আদেশ করেন, নামাজের মধ্যে মসজিদে আনেন। আপনার ভিতরে যদি নামাজ না থাকে, তাহলে কিছু ইবাদত করে ভালো লাগবে না। লাগবে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। রাখবে না? নাই? নামাজ যদি পড়েন, আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই নামাজের মধ্যে কোনো শয়তানের ধোঁকা দিতে পারবে না। পারবে কি? হয়তো অনেক মানুষের আছে নামাজের জন্য অনেক আগ্রহী, হয়তো নামাজ পড়তে চায়, একদিন নামাজ পড়ে দ্বিতীয় দিন নামাজ পড়ে না, হয়তো তাদেরকে শয়তানের ধোঁকা দেয়। আছে না? অনেক মানুষ বলে, হুজুর নামাজ পড়তে ইচ্ছা আছে কিন্তু নামাজের মধ্যে কোনো মন বসে না, শয়তানের ধোঁকা দেয়। আছে না এরকম মানুষ? আপনাদের মহল্লায় নাই? সবাই কি নামাজ পড়েন? ওই জন্য সন্তানদেরকে 70 থেকে 7 বছর থেকে নামাজের আদেশ করেন। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত যদি আপনার সন্তানকে যদি আপনি মসজিদে ডাকেন, প্রতিদিন আপনি যখন নাকি মসজিদে যাবেন, সন্তানকে মসজিদে নেওয়া দরকার আছে না? নাই? আছে না? আপনি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না। ওই জন্যই আপনি সব সময় যখন নাকি নামাজে দাঁড়াবেন, আপনি যখন নাকি নামাজ পড়তে চান, ওই সময় হযরত লুকমান আলাইহিস সালাম যে নসিহতগুলো করেছিলেন আপনার সন্তানকে মসজিদে নিয়ে যাবেন। কারণ অনেক সন্তান আছে নামাজ পড়ে না, সন্তানকে বাবা বলে, ও বাবা তুমি মসজিদে যাও, ওই সন্তান সিনেমা দেখতে যায়। আছে না? সন্তানকে বলে, বাবা তুমি পশ্চিম দিকে যাও, ওই সন্তান যায় পূব দিকে, ওই সন্তান পূব দিকে যায়। বাবার কথা শোনে না, হয়তো মা বাবার কথা শোনে না। ওই জন্য সন্তানদেরকে ভালো আদেশ করেন, মসজিদে নিয়ে যান। অনেক সন্তানদেরকে যদি ইমাম সাহেব বলে, ও চাচা আপনি আপনার সন্তানকে মসজিদে আনেন না কেন? আপনার সন্তানকে কেন মসজিদে আনেন না? আপনার সন্তানকে মসজিদে আনবেন নামাজের জন্য। হয়তো অনেক বাবারা বলে, আমার সন্তান রাত্রের বেলা 12টা পর্যন্ত পড়াশোনা করেছে, হয়তো ইংলিশ মিডিয়ামে পড়েছে, বাংলা মিডিয়ামে পড়েছে, হিন্দি মিডিয়ামে পড়েছে, আমার সন্তান রাতে 1টা পর্যন্ত পড়াশোনা করেছে, সকালবেলা কেমনে করে মসজিদে আনবো, সকালবেলা কেমনে করে মসজিদে ডাকবো? কারণ আমার সন্তান একটু ঘুমাচ্ছে, ওই জন্য আমি মসজিদে পাঠাই নাই, ওই জন্য আমি মসজিদের মধ্যে আনি নাই, সকালবেলা মক্তবে পাঠাই নাই। আল্লাহ না করুক ওই ঘরের মধ্যে যদি আপনার সন্তান যে ঘরের মধ্যে শুয়ে থাকে, সকালবেলা ওই ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, তাহলে ওই সন্তানকে কি ডাক দিবেন না? ডাক দিবেন না? যে ঘরের মধ্যে আপনার সন্তান ঘুমিয়ে আছে ফজরের সময়, ওই ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, তাহলে ওই সন্তানরা ডাক দিবেন না? আপনারা কি বলবেন যে না, হয়তো পুরে মোরক তাও একটু ঘুম পারুক, এটা বলবেন কি? কেন?
পইরে মরুক, একটু ঘুম পাড়ার দরকার আছে না সকালবেলা, এটা বলবেন না। যদি ওই দুনিয়ার সাধারণ আগুন থেকে আপনার সন্তানকে যদি ডাক দেন, তাহলে ওই জাহান্নামের আগুন থেকে আমাদের সন্তানকে বাঁচানোর দরকার আছে না নাই? আছে না? ওই জন্য সন্তানদেরকে ভালো আদেশ করেন। বিশ্বনবী বলেন আদ-দুফু আদ-দুখান ওয়াল আযাব, জাহান্নামের মধ্যে শুধু কষ্ট, জাহান্নামের মধ্যে শুধু শাস্তি, জাহান্নামের মধ্যে শুধু আগুন আছে না নাই? আছে না? ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না, ওই জাহান্নামের আগুনটা অনেক ভয়ানক হবে। জাহান্নামের দিকে যাই না, হয়তো এখানে যুবক যারা আছে তাদেরকে নিয়ে কয়েকটি, হয়তো বৃষ্টি বাইতেছে, মৌসুমটা আজকে খারাপ, তাই না? ওই জন্যই শর্টকাটে শেষ করে দিতে লাগবে। ওই জন্যই সন্তানদেরকে ভালো আদেশ করেন, ভালো তাদেরকে সৎ ব্যবহার করান। আপনি যদি কোনো সন্তানকে যদি সকালবেলা 7 বছর থেকে 10 বছর পর্যন্ত যদি কোনো সন্তানকে যদি মসজিদে নিয়ে যান, তাহলে আমার জানা মতো 10 বছর পর ওই 3 বছরের মধ্যে আপনার সন্তান পাক্কা নামাজি হয়ে যাবে। যাবে না? পাক্কা নামাজি হয়ে যাবে। ওই সন্তান 3 বছর যদি প্রতিদিন যদি ডাকেন, 5 বার করে যদি নামাজের সময় ডাকেন, তাহলে তাহাজ্জুদ পড়নেওয়ালা হয়ে যাবে না নাই? যাদের সন্তান আছে তাদেরকে কে কে মসজিদে নিয়ে আসবেন কালকে থেকে, একটু হাত উঠায় দেখান তো। এই দেখেন, ছোট্ট বাচ্চা বিয়ে করে না, এবার সন্তান বল মসজিদে নিয়ে আসবে। মনে করো 5 বছর বয়স হয়েছে, সন্তান বল মসজিদে নিয়ে আসবে। হয়তো বুঝতে পারে নাই। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। প্রত্যেকেরই সন্তানকে মসজিদে নিয়ে আসবেন। ওই জন্যই সন্তানকে মসজিদে আনবেন, সন্তানদের এত আদর্শবান বানান। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন বাল্যকালের একটা ঘটনা মনে হয়ে গেল, তিনি যখন ছোট্ট ছিলেন, তিনার বাবা ছিলেন না হযরত আব্দুল কাদের জিলানী, তিনি যখন মাদ্রাসার দিকে যাইতেছিলেন, তিনার মা তিনাকে 6 বছর যখন নাকি বয়স হয়েছেন, তিনার বাবা তিনাকে মাদ্রাসার মধ্যে, তিনার বাবা ছিলেন না, তিনার মা তিনাকে মাদ্রাসায় পাঠাইলেন। মাদ্রাসায় পাঠানোর সময় 2টা শিক্ষা দিয়ে দিয়েছিলেন। 2টা শিক্ষার মধ্যে হলো, 1 নম্বর শিক্ষা হলো, আমার সন্তান তুমি তো মাদ্রাসায় যাইবা, তোমাকে দেখার জন্য তো কেউ নাই, তোমার বাবাও নাই, তোমাকে দেখবে কে? তোমার ভাইও নাই, কে তোমাকে দেখবে? যাদের বাবা নাই তারা জানে তাদের মাথার থেকে ছায়াটাই চলে যায়, তাই না? ওই জন্য তুমি কারোর সাথে ঝগড়া করিও না, কারোর সাথে লাগালাগি করিও না। 2 নম্বর সবক দিয়েছিলেন, 2 নম্বর আদেশ করেছিলেন, ও আমার সন্তান তুমি যখন নাকি মাদ্রাসায় যাইবা, তোমার যাই হয়ে যাক না কেন, তোমার মুখ থেকে কখনো মিথ্যা কথা বাহির করবা না। সুবহানাল্লাহ পড়েন। এই সাধারণ ছোট্ট যুবক কখনো মিথ্যা কথা বলে নাই। তিনি যখন মাদ্রাসার দিকে যায়, রাস্তার মধ্যে একটা ডাকাতে ধরলেন, ধরার পরে বললেন, ও যুবক কোথায় যাও? তখন বললেন মাদ্রাসার দিকে যাই। তখন বললেন, ও যুবক তোমার ব্যাগের মধ্যে কি কি আছে? তখন সমস্ত কিছু বাহির করে দিয়ে দিলেন। ডাকাতে মনে মনে চিন্তা করে, অনেক চুরি করেছে জীবনে, এইরকম যুবক তো কোনোদিনও দেখি নাই, যে যুবক নাকি বলার আগে সমস্ত কিছু বাহির করে দিয়ে দিছে। ওই যুবককে বলেন, ও যুবক তুমি যে সমস্ত কিছু বাহির করে দিয়ে দিলা, এইগুলো তো আমরা নিয়ে নিব এখন। তখন বললেন, আপনি সমস্ত কিছু নিয়ে নিতে পারেন, কিন্তু আমার এই মুখ থেকে কখনো মিথ্যা পাবেন না। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের সন্তান এইগুলো করবে কি? করবে না। এইগুলো আদেশ সন্তানদের করা দরকার আছে না? আপনি সন্তানকে যদি ছোট্টবেলা ভালো বানান, তাহলে আপনাকে বড় হলে দেখবে, দেখবে না? শিক্ষা দেন, একটু আপনি জেনারেল শিক্ষা দেন, সাথে একটু ইলমের শিক্ষা দিয়ে দেন। আব্দুল কাদের জিলানী যে গ্রামের মধ্যে বাস করতেন, যে অঞ্চলের মধ্যে বাস করতেন, যেরকম বড় নাকি একজন পীর ছিলেন, যেরকম বড় নাকি একজন আল্লাহর ওলি ছিলেন, ওই রকম বড় একজন ওই গ্রামের মধ্যে চোর ছিলেন। কি ছিলেন? 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। কি ছিলেন? যেরকম বড় পীর, ওই রকম বড় একজন চোর ছিলেন। গত 30 বছর থেকে চুরি করে, কিন্তু কোনোদিনও ধরা পড়ে নাই। কত বছর? 30 বছর থেকে চুরি করে, কিন্তু কোনোদিনও ধরা পড়ে নাই। তাহলে চোরটা কি ফার্স্ট ক্লাস চোর না সেকেন্ড ক্লাস চোর? জোরে বলেন। ফার্স্ট ক্লাস চোর। চোরটা গত 30 বছর থেকে চুরি করে, কিন্তু কোনোদিনও ধরা পড়ে নাই। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যে গ্রামের মধ্যে বাস করতেন, অনেক বড় একজন পীর ছিলেন। শুনবেন তো ইনশাআল্লাহ সবাই? আব্দুল কাদের জিলানী যেরকম নাকি বড় পীর ছিলেন, ওই রকম বড় একজন কুখ্যাত চোর ছিলেন আব্দুল কাদের জিলানী। তার বাড়িতে ডাকাতে যে ডাকাত, ও আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করা যাবে না, তিনি তো একজন অনেক বড় পীর। তখন বলেন, তোমরা বিশ্বাস করতে পারো আব্দুল কাদের জিলানীকে বড় পীর, কিন্তু আমি বিশ্বাস করি না। ডাকাতের যে লিডারটা বললেন, আমি সব বিশ্বাস করি না।
তার বাড়িতে আজকের রাত্রে চুরি করব, যদি আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করব, যদি আমি আজকের রাত্রে যদি ধরা পড়ে যাই, তাহলে ভাববো আব্দুল কাদের জিলানী একজন সঠিক পীর, আর যদি ধরা না পড়ি তাহলে তার সেইতে বড় পীর হলাম আমি সুর। সুরে এটা বললেন, যদি তার বাড়িতে চুরি করব, যদি ধরা পড়ি তাহলে ভাববো আব্দুল কাদের জিলানী একজন সঠিক পীর, আর যদি ধরা না পড়ি তাহলে তার সেইতে বড় পীর হলাম আমি। এটা কে বলতেছে? চোরে বলতেছে। আব্দুল কাদের জিলানী যখন রাত্রের বেলা ঘুমাসলেন, ঘুমাসার পরে রাত যখন নাকি গভীর হয়ে গেলেন, ঘরের মধ্যে চুরটা তখন গেলেন, যাওয়ার পরে সিং খুদে ঘরের মধ্যে প্রবেশ করলেন। কি করে? সিং মানে বুঝেন? কি বলেন আপনারা? সিং করে নানি একটাই বাসা নানি, আমরা তার আপনারটা। সিং করে ঘরের মধ্যে প্রবেশ করলেন, করার পরে দেখে যে আব্দুল কাদের জিলানী পুরো ক্ষোভের মধ্যে আছেন। ডাকাতের যে জিনিসগুলো নেওয়ার ছিল, যে প্রয়োজন ছিল, যত জিনিসগুলো প্রয়োজন ছিল সমস্ত কিছু ব্যাগের মধ্যে ভরাই নিয়ে নিলেন। আব্দুল কাদের জিলানী ঘুম থেকে ওঠেন নাই এখনো। ডাকাতে মনে মনে ভাবে, গ্রামের সমস্ত মানুষেরা ভাবে আব্দুল কাদের জিলানী একজন সঠিক পীর, কিন্তু সে আসলে সঠিক পীর না। যদি সঠিক পীর হতো তাহলে আমাকে ঘুমের মধ্যে ধরতো না? নাই, আসলে সঠিক পীর না। আব্দুল কাদের জিলানী তখন ঘুমের মধ্যে ডাকাতে সমস্ত কিছু চুরি করে নিয়ে যখন নাকি রাত্রের 12টার সময় হয়ে যায়, তখন তো আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের জন্য উঠবে। চোরেও জানে যে আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই জন্য 12টার আগে বাড়ানোর চেষ্টা করেছেন তিনি। বস্তা নিয়ে যখন নাকি চোরে ব্যাগ নিয়ে যখন নাকি দরজা খুলতে যায়, দরজাটা রব্বুল আলামিন এত অটোমেটিক লক হয়ে করে দিয়েছেন, দরজাটা আর খোলে না। যখন নাকি বস্তা নিয়ে দরজাটা খুলতে যায়, দরজাটা অটোমেটিক লক হয়ে যায়। আর বস্তা রেখে যখন নাকি দরজা খুলতে যায়, ওই দরজাটা অটোমেটিক খুলে যায়। সুবহানাল্লাহ পড়ে। বস্তা নিয়ে দরজা বন্ধ, আর বস্তা রেখে দরজা খোলা। কথা বলেন, বস্তা নিয়ে দরজা বন্ধ আর বস্তা রেখে দরজা খোলা। তিনি অনেক চেষ্টা করার পরে দরজা খুলে না। এই অবস্থা দেখে আব্দুল কাদের জিলানীকে রব্বুল আলামিন ঘুম থেকে একটু জাগ্রত করে দিলেন। করার পরে আব্দুল কাদের জিলানী এখন যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে ওই চোরটা ঘর থেকে দৌড়িয়ে পালিয়ে যাবে। ওই জন্য তিনি ঘুম থেকে উঠলেন না, ঘুমের মধ্যে সমস্ত কিছু দেখতেছেন, বিছানার মধ্যে শুয়ে শুয়ে। চোর মনে মনে ভাবতেছে আমাকে কেউ জানে না, আমি ঘরের মধ্যে আছি। কিন্তু রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীকে ঘুম থেকে জাগ্রত করে দেওয়ার কারণ হলো কি জানেন? আব্দুল কাদের জিলানীকে ঘুম থেকে জাগ্রত করে দেওয়ার কারণ হলো, প্রতিদিন আব্দুল কাদের জিলানী কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, ওই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। কি নাম? আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসিটা বলেন যে কে কে জানেন? দেখি আয়াতুল কুরসি কে কে জানেন? মাশাআল্লাহ, অনেকেই জানে। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই আমিন। আব্দুল কাদের জিলানী প্রতিদিন রাতের বেলা পড়তেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحان الله قرآن রব্বুল আলামিন বলেন, যে বান্দা নাকি আয়াতুল কুরসি প্রতিদিন রাতের বেলা পরে ঘুম আসবে, তাহলে ওই বান্দার দুনিয়ার কোনো ভয় থাকবে না, চোর ডাকাতের কোনো ভয় থাকবে না। রব্বুল আলামিন যে বান্দা নাকি আয়াতুল কুরসি পরে ঘুম আসবে, ওই রাতের বেলা যদি সমস্ত কিছু জানমালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিয়ে পড়েন সুবহানাল্লাহ। দরকার আছে না? সবাই পড়বে। শুধু এইটাই ফজিলত না, আয়াতুল কুরসি যদি আপনি রাতের বেলা প্রতিদিন যদি ফরজ নামাজের পর 5 বার করে যদি পড়েন, দিনের মধ্যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আপনি যদি আদায় করেন, 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে যদি আয়াতুল কুরসিতে তেলাওয়াত করেন, তাহলে আপনার মৃত্যু এবং জান্নাত এইটুকুই আপনার পার্থক্য থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মরার সাথে সাথে জান্নাত দিয়ে দিবে আল্লাহ। তাহলে দরকার আছে না আয়াতুল কুরসি পড়ার? সবাই পড়বেন ইনশাআল্লাহ। বলেন। আব্দুল কাদের জিলানীকে ঘুম থেকে জাগ্রত করে দিলেন। চোর মনে মনে ভাবে এখন তো 12টার সময় হয়ে গেছে, আব্দুল কাদের জিলানী তো এখন তো তাহাজ্জুদের জন্য উঠবে। তিনি মনে মনে ভাবেন যে কমসে কম জানটা বাহির করে নিয়ে যায়।
বস্তাটা রেখেই কমসে কম আমি যদি বেঁচে থাকি তাহলে দুনিয়াতে আরো চুরি করতে পারবো, জীবনে অনেক চুরি করতে পারবো। কমসে কম বস্তাটা রেখেই আজকে এই ঘর থেকে বাহির হয়ে যাই, কমসে কম বস্তাগুলো রেখেই বাহির হয়ে যায়, যদি বেঁচে থাকি আর জীবনে অনেক চুরি করতে পারবো, পারবো না? নাই। বস্তাটা যখন রেখে রেখে দরজাটা খুলতে যাই, অটোমেটিক রব্বুল আলামিন বাহির থেকে কে যেন লক করে দিয়েছে, এমন লক হয়ে গেছে দরজা খালি হাতে দরজা খুলে, তা ওই দরজাটা খুলে নাচ করেন সুবহানাল্লাহ। খালি হাতে এখন গেছেন, বস্তা রেখে গেছেন, কিন্তু দরজা খোলে না। আব্দুল কাদের জিলানী তখন ঘুম থেকে উঠলেন, উঠার পরে রাত 12টা হয়ে যায়। আব্দুল কাদের জিলানী যখন নাকি ঘুম থেকে উঠলেন, চোর তো তখন দেখলেন যে এখন তো আব্দুল কাদের জিলানী ঘুম থেকে উঠেছেন, এখন তো আমাকে ধরে ফেলবে। ওই জন্য দৌড় দিয়ে গিয়ে আব্দুল কাদের জিলানী যে বিছনার উপরে ঘুমিয়েছিলেন, ওই বিছনার নিচে দৌড় দিয়ে গিয়ে পালিয়ে গেলেন। কোথায়? বিছনার নিচে পালিয়ে গেলেন, দৌড় দিয়ে গিয়ে পালিয়ে গেলেন ওই বিছনার নিচে, চকির তলে, চকি বলে তাই না, চকির তলে পালিয়ে গেলেন। যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী হলো চকির উপরে, চোর হলো ওই চকির নিচে। আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবে যে এখন আমি কেমনে করে কি করি, চোরটা কেমনে তো বাহির হয়ে যাবে আমি যদি বাহিরে যাই। চোর চকির তলের থেকে ভাবতেছে, বিছনার নিচের থেকে ভাবতেছে হয়তো এখন যাইতে পারে নাই, কিন্তু আব্দুল কাদের জিলানী যখন ওযু করার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন নাকি বাহিরে যাবে, ওই সময় আব্দুল কাদের জিলানীর পিছনে পিছনে আমি ওই ঘর থেকে আউট হয়ে যাব। কখন যাব? ওযু করতে তো যাবেই, তখন তার পিছনে পিছনে আমিও বাহির হয়ে যাব। কিন্তু আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবতেছেন যদি আমি ওযু করার জন্য যদি বাহিরে যাই, তাহলে ওই চোরটা আমার সাথে সাথে বাহির হয়ে যাবে। দুইজনের দুইটা প্ল্যান, তাই না? চোর মনে মনে ভাবতেছে আমি আব্দুল কাদের জিলানী বাহিরে গেলে আমিও তার সাথে সাথে যাবো, কিন্তু আব্দুল কাদের জিলানী কি যাবে? বাহিরে যাবে না। তিনি ঘরের মধ্যে মাটি ছিলেন, মাটির মধ্যে তায়াম্মুম করে নিলেন। তায়াম্মুম করে নিয়ে ঘরের মধ্যে যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াইলেন, ওই চোরটা চোখের নিচের থেকে সমস্ত কিছু দেখতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ জীবনে অনেক পীর দেখেছি, জীবনে অনেক মানুষ দেখেছি, অনেক আল্লাহওয়ালা দেখেছি, অনেক পীর দেখেছি, কিন্তু এইরকম পীর দেখি নাই যে পীর নাকি ওযু ছাড়া নামাজ পড়ে। কি করে? জীবনে অনেক পীর দেখেছি, সমস্ত পীররা ওযু করে নামাজ পড়ে, কিন্তু এরকম পীর দেখি নাই যে পীর নাকি ওযু ছাড়া নামাজ পড়ে। আল্লাহ জীবনে প্রথমবার দেখলাম ওযু ছাড়া নামাজ। কিন্তু এটা কি ওযু ছাড়া নামাজ পড়ছে? তায়াম্মুম করে নামাজ পড়ছেন। কিন্তু চোর তো আর বুঝে না, চোর তায়াম্মুম বুঝে কি? তায়াম্মুম বুঝে না, ওযু বুঝে না। সে বলতেছে আল্লাহ জীবনে এইরকম পীর দেখি নাই ওযু ছাড়া নামাজ পড়ে। আপনারা কি এখানে ওযু ছাড়া কেউ নামাজ পড়েন? কে কে ওযু করে নামাজ পড়েন একটু হাত উঠায় দেখান তো। বাকি কয়টা হাত তোলা নাই কেন? মানে নামাজই পড়ে না, তাই না? নামাজই পড়ে না, বাকি অনেক কয়টা হাত উঠাই নাই, হয়তো নামাজ পড়ে না, ওই জন্যই হাত উঠাই নাই। ওই জন্য আলিমুল আমাদেরকে ভুল ধরতে যাবেন না। আব্দুল কাদের জিলানী তায়াম্মুম করে নামাজে দাঁড়াইছিলেন, চোর তো কিছুই বোঝে না, ওই জন্য বললেন ওযু ছাড়া নামাজের মধ্যে দাঁড়াইছে। কিন্তু আব্দুল কাদের জিলানী যখন নাকি নামাজ শেষ হয়ে গেলেন, তিনি বিছনার উপরে আবার শুয়ে পড়লেন, চকির উপরে আবার শুয়ে পড়লেন। চোরটা এখন কোথায়? চোর চকির তলে, আর আব্দুল কাদের জিলানী চকির উপরে। চোর মনে মনে ভাবলেন যে আমার এই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল, হয়তো এখন যাইতে না পারি, কিন্তু সকালবেলা যখন নাকি ফজর নামাজ পড়তে বাহির হয়ে যাবে, সকালবেলা তো আর এইটাকে মানুষকে দেখাতে পারবে না, সকালবেলা তো বাহিরে যাইতে লাগবে। কারণ আব্দুল কাদের জিলানী একটা মসজিদের ইমাম ছিলেন, ইমাম থাকলে নামাজ পড়াতে যাইতে লাগবে না? নাই। সকালবেলা আমি তখন বাহির হয়ে যাব। চোরের কিন্তু এখনো হার মানে নাই। চোর মনে মনে ভাবতেছে সকালবেলা বাহির হয়ে যাব, তাও এখনো ভাবে নাই যে আমি ধরা পড়বো। তার অন্তরের ভিতরে ওই ডরটা নাই। ডর থাকলে 30 বছর থেকে চুরি করতো, করে না। ওই জন্য আব্দুল কাদের জিলানী যখন নাকি ফজর আজান হয়ে গেলেন, ফজর আজান হয়ে গেলেন, আজান শেষ হওয়ার পরে মসজিদের মধ্যে জামাতের সময় হয়ে গেলেন, তিনি ঘর থেকে বাহির হয় না। চোরে মনে ভাবতেছেন কি ব্যাপার, আজকে আব্দুল কাদের জিলানী ঘর থেকে বাহির হয় না কেন? কেন বাহির হইতেছে না? নিশ্চয় আমাকে দেখে ফেলছে নাকি? আবার ভাবে না দেখলে তো এখন ধরে আমাকে বেঁধে পিটা শুরু করতো না? নাই, হয়তো দেখে নাই। ফজর নামাজের সময় হয়ে গেলেন, ফজর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন মসজিদে। সমস্ত মুসল্লিরা একা একা নামাজ পড়ে সকালবেলা আব্দুল কাদের জিলানীর বাড়িতে আসলেন। তিনি মনে মনে ভাবলেন, তিনারা মনে মনে ভাবলেন হয়তো আব্দুল কাদের জিলানীর কোনো ব্যাপার হয়েছে, কোনো অসুস্থ হয়েছে, হয়তো কোনো অসুবিধা হয়েছে, সেই জন্য আসতে পারে নাই। তার খবর নেওয়া দরকার আছে না? নাই, আছে না?
আপনাদের মহল্লায় যে ইমাম সাহেব আছে প্রতিদিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসে, কিন্তু একদিন আসা নাই। তিনাকে দেখার জন্য যাবেন না? নাই যাবেন না? প্রত্যেকেই যাবে। তিনাকে দেখার জন্য মসজিদের সমস্ত মুসল্লিরা আসলেন। আসার পরে আব্দুল কাদের জিলানীর ঘরের সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন বললেন, হুজুর আপনি প্রতিদিন ফজর নামাজের জন্য মসজিদে ইমামতি করেন, কিন্তু আজকে যে মসজিদে ইমামতি করলেন না, আজান হয়ে গেল, আপনি কেন আসলেন না? আপনার কি কোনো বেমার আজার হয়েছে? আপনার কি কোনো অসুবিধা হয়েছে? আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনি মসজিদের মধ্যে কেন আসলেন না? তখন বললেন, না না, আমার কোনো বেমার আজার হয় নাই, আমার কোনো অসুস্থ হয় নাই, আমার কোনো অসুবিধা নাই, আমি এমনিতেই মসজিদে যাই নাই। তখন বললেন, হুজুর কিছু বুঝলাম না। তখন বললেন, ও মুসল্লিরা, আমি যদি মসজিদে নামাজ পড়তে যাই, তাহলে মসজিদের ইমাম সাহেব তো আমার বিছনার নিচে। কোথায়? আমি কেমনে করে মসজিদে ইমামতি করতে যাব? মসজিদের ইমাম তো আমার বিছনার নিচে, চোখের নিচে ইমাম। চোখের নিচে কে? চোরকে কি বললেন? ইমাম। আমি কেমনে করে মসজিদে যাব? মসজিদে তো ইমামই নাই, ইমাম তো আমার চোখের নিচে। তখন বললেন, হুজুর কিছু বুঝলাম না। আপনি তো ইমাম না, আপনি তো মহল্লার ইমাম, আবার ইমাম কেমনে করে বিছনার চোখের নিচে থাকবে? তখন ওই চোরটা বিছনার নিচের থেকে, চোখের নিচের থেকে ভাবতেছে, নিশ্চয় আমি সারা রাত যে ভুল ধারণাটা করেছিলাম, সেই ধারণাটা আমার সঠিক হইল না। সঠিক হয়েছে কি? তিনি তো ভাবছেন আমাকে কেউ দেখে নাই, কিন্তু সেটা আব্দুল কাদের জিলানী তো প্রথমেই দেখে ফেলেছে। তখন তিনি মনে মনে ভাবলেন, যদি এখন যদি বাহির হয়ে না যাই, তাহলে গ্রামের সমস্ত মানুষকে ডাকবে, ডাকার পর সবার আগে আমাকে মারধর করবে, আমাকে পিটা দিবে। তার জন্য তিনি দৌড় দিয়ে ওই চোখের নিচের থেকে বাহির হয়ে গিয়ে আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে পড়লেন। পায়ের মধ্যে পড়ার পর বললেন, হুজুর আর জীবনে কোনোদিনও চুরি করব না, আর জীবনে কোনোদিনও খারাপ কাজ করব না, আর জীবনে কোনোদিনও ডাকাতি করব না। হুজুর আমি আর জীবনেও কোনোদিন ডাকাতি করব না, আমাকে তওবা করাইয়া দেন। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী তওবা করাইয়া দিলেন। তওবা করে সবাই তখন কলিমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله إلا الله، 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 لا ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আসলে আব্দুল কাদের জিলানীকে কি ওইখানে যে চোরটাকে ডাক দিলেন, হয়তো গ্রামের সমস্ত মানুষকে দেখাই নাই, মসজিদের যে মুসল্লিরা ছিল তাদেরকে দেখাইছে। আসলে কি তারা শরম দেওয়ার জন্য কি দেখাইছে? দেখাই নাই। তিনি যদি ওইগুলো মানুষ দেখার পরে, অতগুলো মানুষ দেখার পরে যদি তিনি সৎ রাস্তায় চলে আসে, হয়তো আপনি যদি পিটা দিতেন, হয়তো বাজারের সমস্ত মানুষকে যদি ডাক দিয়ে পিটা দিতেন, তাহলে হয়তো আগের থেকে আরো বড় চোর হয়ে যেত, তাই না? ইসলামীটা আরো বেশি করতো না? নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী এইরকম ব্যবহার ছিলেন, এইরকম আচরণ ছিলেন, ওই আচরণ দেখেই চোরটা নিজে নিজে ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই রকম মানুষের সাথে ভালো আচরণ করার দরকার আছে না আমাদের? ভালো আচরণ করবেন। যারা নাকি যুবকেরা আছেন এখানে, প্রত্যেকে নামাজ পড়বে, নামাজ না পড়লে হবে না। কাল কিয়ামতের দিন বললামই তো, সর্বপ্রথম আল্লাহ হিসাব নিবে নামাজের অতি গুরুত্বপূর্ণ রব্বুল আলামিন করে দিয়েছেন। সবাই ইনশাআল্লাহ, যুবক ভাইরা যারা যারা নামাজ পড়ি না, তারা ইনশাআল্লাহ পড়বো তো? একটু হাত উঠায় দেখাই তো। যুবক ভাইরা যারা আছেন, যারা মুরব্বী আছেন মাশাআল্লাহ তারা পড়েন। যুবক যারা যারা আছে, হয়তো নামাজ পড়তে চান কিন্তু নামাজের মধ্যে কোনো মন বসে না, আছেন এরকম মানুষ? আমি পদ্ধতিগুলো আমি আপনাদেরকে বলে দেই। যারা নামাজ পড়তে চান, হয়তো নামাজের মধ্যে কোনো মনোযোগ আসে না, শয়তানে ধোঁকা দেয়, এরকম মানুষ আছে না নাই? হয়তো অনেকের বিবি নামাজ পড়ে, অনেকের মা বাবা নামাজ পড়ে, কিন্তু সন্তানরা নামাজ পড়ে না। অনেকের স্বামী নামাজ পড়ে, কিন্তু বিবি নামাজ পড়ে না।
অনেকের বিবি নামাজ পড়ে কিন্তু স্বামী নামাজ পড়ে না, আছে না এরকম মানুষ? ওই জন্য যারা নাকি নামাজ পড়তে চান, নামাজের মধ্যে মনোযোগ বাড়াতে চান, তাদের জন্য বলে যায়, যারা নাকি নামাজ পড়তে চান, যখন নাকি আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, 1 নম্বর টিপস হলো, কয়েকটি টিপস আমি বলে দিয়ে যাই। যখন নাকি আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, ওই সময় আপনি মনে মনে ভাববেন যে এইটাই আমার জীবনের শেষ নামাজ। কি নামাজ? সবাই কথা বলেন। যারা নামাজ পড়তে চান, আগ্রহী আছে নামাজের মধ্যে, মনোযোগ বাড়াবার চান, তাদের জন্য বলতেছি, আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন, আপনি মনে মনে ভাববেন যে এটাই আমার জীবনের শেষ নামাজ। কি নামাজ? আপনি যখন নাকি জীবনের শেষ নামাজ বলে যখন নাকি নামাজে দাঁড়াবেন, তাহলে ওই নামাজের মধ্যে রব্বুল আলামিন ওই নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দিবে। হয়তো এখন রাত্রে কয়টা বাজে? এখন কয়টা বাজে? 8টা বাজে, 9টা, 10টা, 11টা, 12টা, 4 ঘন্টা সময় না? 12টা বাজার জন্য 4 ঘন্টা সময়। আপনাকে যদি বলা হয় রাত্রে 12টার সময় আপনার মৃত্যু হয়ে যাবে, মালাকুল মউত এসে আপনার জানটা বাহির করে নিয়ে যাবে, ওই সময় আপনার 4 ঘন্টা আপনার হাতের মধ্যে সময়, আপনার দুনিয়ার কোনো হুঁশ থাকবে না, আপনার দুনিয়ার কোনো হুঁশ থাকবে না। আপনি বেহুশের মতো ঘুরবেন, আপনি মনে মনে ভাববেন যে এই 4 ঘন্টার মধ্যে কি করা যায়। আপনার ওই 4 ঘন্টা সময় আল্লাহর কাছে এমন করে ভালো করে ইবাদত করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 ঘন্টার মধ্যে যদি আল্লাহ আপনাকে মাফ করে দেয়, ভাববেন না এটা? ভাববেন না? নাই 4 ঘন্টা হাতে আপনার শুধু সময়। ওই জন্য আপনি ফজর নামাজ যখন পড়বেন, আপনি মনে মনে ভাববেন যে এটা আমার জীবনের শেষ নামাজ। জোহর পড়তেছেন, আসর পড়তে পারবেন কিনা এটা কোনো গ্যারান্টি নাই। আসরের নামাজে দাঁড়াইছেন, মাগরিব পড়তে পারবেন কিনা এটা কোনো গ্যারান্টি নাই। ওই জন্য যখন নাকি নামাজে দাঁড়াবেন, ভাববেন যে এটা আমার জীবনের শেষ নামাজ, তাই না? এটা ভাববেন। 2 নম্বর পদ্ধতি হলো, আপনি যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াবেন, ধীরে স্থিরে নামাজ পড়বেন। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো করবেন না, নামাজের মধ্যে কোনো জুলুম করবেন না। কারণ ধীরে স্থিরে যদি নামাজ পড়েন, তাহলে ওই নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দেন তিনি কে? নামাজ ধীরে স্থিরে পড়বেন। অনেক মানুষ আছে, দেখা যায়, ওই দিন এক মসজিদের মধ্যে দেখলাম ইমাম সাহেব একটা সিজদা দিয়ে বসে পড়েছেন, তারপরে ইমাম সাহেব দ্বিতীয় সিজদা এখনো দেয় নাই, কিন্তু ওই মুসল্লিটা দেখলাম যে সিজদার মধ্যে চলে গেলেন। যাওয়ার সময় আধা যাওয়ার পরে দেখে যে ইমাম সাহেব তো এখনো সিজদায় যায় নাই। ইমাম সাহেব একটা সিজদা দেওয়ার পরে বসে না, বসার পরে ইমাম সাহেব আরেকটা সিজদা দেয় নাই, ওই মুসল্লিটা দেখলাম সিজদায় চলে গেল। যাওয়ার পরে মাঝখানে গিয়ে দেখলো যে ইমাম সাহেব তো সিজদায় যায় নাই, এখন সিজদা তো যাইতে পারতেছে না, উঠতেও পারতেছে না। এখন লজ্জার বিষয় নেই না এখানে, ওইখানে মাঝখানে গিয়ে হ্যাং হয়ে গেল। মোবাইল হ্যাং হয় না? হ্যাং হয় না? নাই ওই রকম মানুষটা গিয়ে হ্যাং হয়ে গেল। এখন উঠলেও লজ্জা লাগবে, সিজদাত গেলেও লজ্জা লাগবে, ওই জন্য মাঝখানে গিয়ে হ্যাং হয়ে যায়। তার মানে নামাজের মধ্যে কোনো মনোযোগ আসে? আসে না। ধীরে স্থিরে নামাজ পড়ে, হয়তো আপনার 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে, আপনি যদি ধীরে স্থিরে নামাজ পড়েন তাহলে হয়তো 2 মিনিট বেশি লাগবে, তাই না? নাই ওই জন্য ধীরে স্থিরে নামাজ পড়া দরকার আছে না? আপনি যদি নামাজ ধীরে স্থিরে পড়েন, তাহলে ওই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মনোযোগ বাড়িয়ে দিবে। সাহাবারা যখন নাকি নামাজ পড়তেন, নামাজের মধ্যে এত মনোযোগ ছিলেন, দুনিয়ার কোনো হুঁশ ছিল না, নামাজের মধ্যে এত মনোযোগ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পায়ের মধ্যে যখন নাকি যুদ্ধের ময়দানে যখন নাকি তীর গেঁথেছিল, ওই তীরটা বাহির করতে পারে না। এত কষ্ট কেমনে করে বাহির করা যায়? একদিন বিশ্বনবী বলেন, একজন সাহাবাকে ডাক দিলেন, ও সাহাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, নামাজের মধ্যে যখন নাকি দাঁড়িয়ে যাবে, তখন ওই পা থেকে তীরটা টান দিয়ে বাহির করে দিবা। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবীর কথা মতো ওই সাহাবাটা আসলেন। আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে যখন নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় চলে গেলেন, যাওয়ার পরে পা থেকে টান দিয়ে তীরটা বাহির করে দিলেন। নামাজ শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে যে আশেপাশে কেউ নাই, শুধু রক্ত দেখা যায়। কেমনে করে শুধু রক্ত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে যখন বললেন, এটা কেমন করে হলো? বিশ্বনবী বলেন, ও আলী, ও আমার জামাই, তুমি যখন নাকি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, দুনিয়ার কোনো তোমার হুঁশ থাকে না, সমস্ত হুঁশ রব্বুল আলামিনের আল্লাহর আরশের দিকে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন করে কি আমরা নামাজ পড়ি? পড়ি না। নামাজের মধ্যে কে আসলো আমার পাশে, সমস্ত কিছু দেখা যায়। হয়তো আপনাকে একটা মশা কামড় দিল, কতটুকু রক্ত আপনার চুষেছে, সমস্ত কিছু আমরা দেখি, তাই না? নাই নামাজের কাছে কে আসলো কে গেল সমস্ত কিছু দেখা যায়, তাই না? নাই ওই জন্য ধীরে স্থিরে নামাজ পড়বেন। 3 নম্বর পদ্ধতি হলো, আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন, ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াবেন, একা একা নামাজ পড়বেন না।
ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াবেন। ইমাম সাহেবের পিছনে যদি নামাজ পড়েন তাহলে ওই নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দেন তিনি কে? জোরে বলেন। একা একা নামাজ পড়বেন না, ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াবেন। হয়তো আপনি কিছুই জানেন না, আপনি সূরা কেরাত জানেন না, কিন্তু ইমাম সাহেবের পিছনে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান তাহলে আপনার কিছুই বলা লাগবে না। লাগবে কি? অনেক কিছু কম বলা লাগবে না? অনেক কম বলা লাগবে। আপনি কিছুই জানেন না, ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, আপনি ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আপনিও সামি আল্লাহু লিমান হামিদা। ঠিক না? ইমাম সাহেব যখন নাকি সালাম ফিরাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনিও ইমাম সাহেবের সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়বেন না? নাই ভাই? যদি এমন করে 3 নম্বর পদ্ধতি, আপনি ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াবেন। ইমাম সাহেবের পিছনে যদি নামাজে দাঁড়ান তাহলে ওই নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দিবে। একা একা নামাজ পড়বেন না, একা একা নামাজ পড়লে ওই নামাজের মধ্যে কোনো মনোযোগ আসে না। সবাই ইনশাআল্লাহ মসজিদে এসে নামাজ পড়বেন না? নাই? ইনশাআল্লাহ বলেন। 1 নম্বর পদ্ধতি তো মনে আছে ভাই? 1 নম্বর পদ্ধতি হলো আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন ভাববেন যে এইটা আমার জীবনের শেষ নামাজ। জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়লে ওই নামাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দেন তিনি কে? 2 নম্বর পদ্ধতি হলো আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন ধীরে স্থিরে নামাজ পড়বেন, নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো করবেন না। 3 নম্বর পদ্ধতি হলো আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন ইমাম সাহেবের পিছনে নামাজে দাঁড়াবেন। 4 নম্বর পদ্ধতি হলো আপনি যখন নাকি নামাজে দাঁড়াবেন নামাজের মধ্যে যে কেরাত গুলো পড়েন, যে তাসবিহ গুলো পড়েন, যে তাহলিল গুলো পড়েন, ওইগুলোর অর্থ জেনে নামাজ পড়বেন। কি জেনে? অর্থ জেনে নামাজ পড়বেন। যে তাসবিহ গুলো পড়েন, যে কেরাত গুলো পড়েন, অর্থ জেনে যদি নামাজ না পড়েন তাহলে ওই নামাজের মধ্যে কোনো মজা আসবে না। আসবে কি? আপনি হয়তো নামাজের মধ্যে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, কিন্তু অর্থ জানেন না। আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু অর্থ জানেন না, তাহলে ওই নামাজের মধ্যে মজা লাগবে না। লাগবে কি? ভালো লাগে না। ওই জন্য আপনি প্রতিদিন ইমাম সাহেবকে বলবেন হুজুর আজকে আমাদেরকে সূরা ফাতিহাটা শিখাই দেন, আজকে নামাজের এই দোয়াটা শিখাই দেন। এই কেমন করে যদি নামাজ পড়েন তাহলে ওই নামাজের মধ্যে রব্বুল আলামিন মনোযোগ বাড়িয়ে দিবে। সবাই ইনশাআল্লাহ ইমাম সাহেবের কাছ থেকে শেখার চেষ্টা করবেন। করার দরকার আছে না? নাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের জলসার প্রধান অতিথি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের জলসার প্রধান অতিথি জনাব হেদায়েতুল্লাহ ফুরকানি সাহেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের জলসার বিশেষ অতিথি কারি জনাব নজরুল ইসলাম সাহেব। যাই হোক, আমরা কয়েকদিন থেকে বা হয়তো আপনারা যার অপেক্ষা করেছিলেন তিনি এসে আমাদের স্টেজে মওজুদ হয়েছেন। আল্লাহ তিনাকে অনেক দূর থেকে আসছেন, আল্লাহ তিনাকে নেক হায়াতে দয়বা দান করে সবাই বলে আমিন। আল্লাহ তিনাকে দীর্ঘ হায়াতে দয়বা দান করে সবাই বলে আমিন। আমি আপনাদেরকে প্রধান অতিথিকে রেখে হয়তো কিছু বলাটা ঠিক না, একজন বক্তা রেখে ঠিক না। ওই জন্য আমি যাই কিছু আপনাদেরকে নসিহত করলাম সবাই ইনশাআল্লাহ প্রত্যেকেরই বাড়িতে গিয়ে গিয়ে করবেন না? না ইনশাআল্লাহ? কে কে এই নসিহত গুলো এই আমল গুলো করবেন না ইনশাআল্লাহ? একটু হাত উঠে দেখান তো। মাশাআল্লাহ, কয়েকজন করবে না। আমল কে কে করবেন না সেটা হাত উঠায় দেখান। আর আমল কে কে করবেন একটু হাত উঠায় দেখান তো। সবাই ইনশাআল্লাহ বলেন। হাত আগে নামাবেন না, একটু দাঁড়ান। সবাই ইনশাআল্লাহ বলেন। এই হাতটা কাকে দেখাইতেছেন? জোরে বলেন। এই ওয়াদাটা কার সাথে করলেন? আর এই ওয়াদা যদি খিলাফ করেন তাহলে মরার পরে ডাইরেক্ট জাহান্নামে যাবেন। যাবেন না? নাই? এটা আমার সাথে ওয়াদা করছেন? মাহফিল কমিটির সাথে না, এটা আল্লাহর সাথে ওয়াদা করছেন। ওই জন্য আমলগুলো আপনাদেরকে করতেই লাগবে। সবাই ইনশাআল্লাহ আমল করবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে সবাই বলে আমিন। আল্লাহ প্রত্যেকেরই ঘরে ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বানিয়ে দিকে সবাই বলে আমিন। সবাইকে আল্লাহ সুস্থতা রাখুক সবাই বলে আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আমি এইটুকু বলে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।